আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম সেকেন্ড সার্ভিসিং করার জন্য রাইডার্স ক্যাফেতে। আজকের সার্ভিসিংটা হচ্ছে 1500 টাকা মূল্যের। এতে আমি আজকে যা যা চেঞ্জ করলাম: প্রিমিয়াম ফ্রন্ট স্প্রকেট, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, লুব ইয়ামা, কুল্যান্ট ইয়ামা, এবিএস রিং চেঞ্জ করলাম, স্পার্ক প্লাগ নতুন করে লাগালাম, স্টকে যেটা ছিল ওইটার সেম কপি লাগালাম। আমি বাইকটি নতুন কেনার পর থেকেই আমি টপ স্পিড পাচ্ছিলাম না, সর্বোচ্চ সম্ভবত 142 তুলতে পেরেছিলাম, তো অনেক কষ্টে। আজকে আসলাম সেটা সমাধান করার জন্য। তো আজকে এই জন্য সেই পারপোজে স্পিড হাই করার জন্য তারা থ্রোটল বডি ক্লিন করে দিল, ট্যাপিড টিউনিং করলো, এয়ার ফিল্টার নতুন লাগিয়ে দিল। আশা করা যায় ভালো পারফরমেন্স পাওয়া যাবে। যাক, আমরা লাস্টে আমার টপ স্পিড কেমন ছিল সেটাও দেখিয়ে দেব। রাইডার্স ক্যাফের সদস্যদের ব্যবহার আচার যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সকল ধরনেরই ইকুইপমেন্ট আছে, ইসিউ মিটারও আছে। গতকালকে ভাই ভাই মোটরস থেকে টায়ার জেলটা চেঞ্জ করেছিলাম, তো তারা আমার টায়ারটা উল্টা করে লাগিয়েছে, প্লাস আমার যে এবিএস সেন্সর এবং এবিএস এটা নষ্ট করে দিয়েছিল। সেন্সরটা নর্মালিতে ঠিক হয়ে গেছে, ঠিকঠাক মতো বসানোতে। আর যে রিংটা ছিল সেটা তো বাঁকা ছিল, সেটাকে চেঞ্জ করলাম, সেটার মূল্য হচ্ছে 500 টাকা। আর আমি যদি এটা আলাদাভাবে কোনো দোকান থেকে ফিক্সড করতাম তাহলে কস্টিং চার্জ নিত 500 আর রিংটার দাম নিত 500। এই যে প্রিমিয়াম এটা আমার ক্ষয় হয়ে গেছে মাত্র 8000 কিলোতেই। আজকে আমি ফুল সিনথেটিক ইয়ামা লুব লাগিয়েছে, ইয়ামা লুব চেঞ্জ করছি। যদিও সবাই সাজেস্ট করেন মোবিল 1 কিংবা মোটুল এই টাইপের কিছু, তারপর আমি যেটা ওই শোরুম থেকে ইয়ামা লুব সাজেস্ট করে, এই জন্য এটা ইউজ করে দেখি কী অবস্থা। তারপরে যা দেখলাম মনে হচ্ছে আগের থেকে এটা আমার ইঞ্জিন একটু হিট বেশি হয়। এটা কি জিনিস? এটা দিয়ে চালিয়ে এটা ফুল পাম্প। আর সবসময় ওরা বলে থাকে যে মেকানিকরা বলে থাকে ভালো ফুয়েল ব্যবহার করতে টপ স্পিডের জন্য। তা আমি তো ফুয়েল ট্রাস্ট পাম্প থেকেও নিয়েছিলাম। আমি এটা মিলাইতে বলে 20 মিনিট লেগে তুই এটা কি ট্যাপিড না? একটা হলো বিবিএর সাথে কানেক্টেড, আর দুটো বিবিএ ছাড়া। এটা হলো বিবিএ ছাড়াটা। ইঞ্জিন অয়েলও আমি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহার করেছি, তার মধ্যে আমার কাছে মনে হলো যে মোবিল 1টাই বেটার। আমার কাছে আশ্চর্য লাগে যে এরা সব কিছু খুলে ফেললো, কীভাবে আবার সেটিং করবে। এই নাটবোল্টগুলো যদিও আমার একটা বলের মধ্যে রাখা আছে, তারপরেও মনে হচ্ছে যে দু একটা হারিয়ে যেতে পারে বা মিসিং হতে পারে, বা ফিটিং করতে গেলে দু একটা নাও হতে পারে। যদিও আমি লাস্টে দেখেছি একটা ওই সিট কভারের নিচে ডান পাশের একটা স্ক্রু নাট কম ছিল, মানে এটা মিসিং হয়েছে। যখন এবিএসটা রিংটা সেট করবে বা খুলবে তখন এটা খুলছিল না, যথেষ্ট টাইট। তারপরে স্ক্রুগুলা কেটে, একটা স্ক্রু কেটে বের করে তারপরে অন্য একটা স্ক্রু লাগিয়ে দিতে হয়েছে। মানে খুব কষ্টসাধ্য ছিল রিংটা খোলাটা। এরা আমাকে স্পিড টপ পাওয়ার জন্য যা করতে বললো, একটা কয়েল লাগাতে বললো, প্লাস একটা স্পার্ক প্লাগ, মানে যেটা দামি প্রিমিয়াম টাইপের, ওটা লাগাতে বললো। প্রায় 7000 টাকার মতো খরচ হতে পারে। যাই হোক, আমি ওটা এখন করছি না, আমি এমনিতে চালিয়ে দেখব কতটুকু কী হয়। আমার আর বেশি স্পিড দরকার নেই। টপ স্পিড চেক করতে চলে এলাম মাওয়া হাইওয়ে রোডে। সর্বোচ্চ পেলাম 140। ধন্যবাদ সবাইকে। আর টগর ভাইকে বলবো যে আমার বাইকটা যত্ন সহকারে সার্ভিসিং করে দিয়েছে, এই জন্য তাদেরকে সবাইকে ধন্যবাদ। এতগুলা লোক একটা বাইকের পিছনে খাটার জন্য। ভাগ্যিস যে সাথে আরও 4-5টা বাইক ছিল, না থাকলে তো সিরিয়ালই পাওয়া যেত না। যদিও একটা থাই ভার্সন ছিল, ওটার কাজ আগে হয়েছে 50%, পরে আমারটার সাথে করেছিল। আমার পিছনে যদি পিলিয়ন থাকতো তাহলে সম্ভবত সর্বোচ্চ
120 থেকে 125 টপ স্পিড পেতাম। যাই হোক, এখন আমি সিঙ্গেল রাইড করছি। 5 নাম্বার থেকে যখন 6 নাম্বার গিয়ারে শিফট করি তখন আরপিএম কিছুটা লস করে, পাওয়ার কিছুটা লস হয়, যার কারণে স্পিড